সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মার্ভেলের একটা অসাধারণ সিনেমা দেখব, যেখানে নতুন এক পাওয়ারফুল সুপারহিরোর এন্ট্রি হবে। তো বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করি। আর মুভি শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো মুভির শুরুতে আমাদের ইয়েলেনাকে দেখানো হয়, যে বর্তমানে খুব একাকিত্বে ভুগছে, আর এজন্য ও ভ্যালেন্টিনার হয়ে বিভিন্ন মিশনে কাজ করছে। আর তেমনি আজকেও এলেনা একটা মিশনে এসেছে। সে অক্স গ্রুপে ঢুকেই সেখানে সব গার্ডকে মেরে ফেলে। এরপর একটা সায়েন্টিস্ট এসে এলেনাকে জিজ্ঞেস করে যে তাকে কি ভ্যালেন্টিনা পাঠিয়েছে কিনা। তখন সায়েন্টিস্ট বলে ভ্যালেন্টিনা তার প্রজেক্টকে যেমন ভাবছে তার প্রজেক্ট আসলে তেমন না, এটা সাকসেস হলে পুরো মানবজাতি হুমকির মুখে পড়বে। ইয়েলিনা তার এসব কথা না শুনে তার সাথে মারামারি করতে থাকে, আর মারামারির এক পর্যায়ে সায়েন্টিস্টের নিজের গুলি লেগে নিজেই মারা যায়। এরপর এলিনা পুরো ল্যাব ধ্বংস করতে ভিতরে বোম সেট করে বের হয়ে আসে। এরপর আমাদের বাকি বান্সকে দেখানো হয় কোর্টে ভ্যালেন্টিনার নামে একটা কেস হয়েছে, আর বাকি সেটাই দেখতে এসেছে। তো এখানে কোর্টে সবাই চায় যে ভ্যালেন্টিনার থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হোক, কারণ তাতে সন্দেহ যে ভ্যালেন্টিনা সিআইএ এর চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সে অক্স গ্রুপের নাম করে বিভিন্ন দেশে সুপার হিউম্যান বানানোর রিসার্চ করছে। তো ভ্যালেন্টিনা এসব অভিযোগকে অস্বীকার করে দেয় এবং বলে, আমি সিআইএ এর চেয়ারম্যান হয়ে পৃথিবীকে রক্ষার বেস্ট চেষ্টা করছি। অন্যদিকে ইয়েলিনা তার বাবা অ্যালেক্সি মানে রেড গার্ডেনের সাথে দেখা করতে যায়, কারণ ও এখন আর ভ্যালেন্টিনার হয়ে কাজ করতে চায় না। আর তখনই ভ্যালেন্টিনা ইয়েলিনাকে কল করে আর বলে যে তোমাকে এক্স গ্রুপের একটা ওয়ার হাউসে যেতে হবে, যেখানে অক্স গ্রুপে সব ডকুমেন্টস রাখা আছে, আর সেটাই কেউ একজন চুরি করার চেষ্টা করছে, আর তাকে ধরাই এখন ইয়েলিনার মিশন। আর এই মিশন শেষ করতে পারলেই ভ্যালেন্টিনা ইয়েলিনাকে মুক্ত করে দিবে। ইয়েলিনা সেই ভল্টে গিয়ে দেখতে পায় ঘোস্ট সেখানে যাচ্ছে, আর ঘোস্ট ভিতরে ঢুকে গেলে এলিনাও তার পিছে পিছে ঢুকে যায়, আর সেখানে সে কিছু ডকুমেন্টস দেখতে পায়। কিন্তু তখনই ইউএস এজেন্ট জন ওয়ার্কার তার উপর হামলা করে দেয়, আর তখন আবার সেখানে অ্যান্টোনিও বা টাস্কমাস্টার চলে আসে, আর ঘোস্ট তো অলরেডি আছে। তো তাদের চারজন কিছু না জেনে একে অপরের সাথে ফাইট করতে থাকে। এভাবে অনেকক্ষণ তাদের মাঝে ফাইট চলে, আর মারামারির মাঝেই ঘোস্ট অ্যান্টোনিওর মাথায় গুলি করে দেয়, আর অ্যান্টোনিও সেখানেই মারা যায়। এরপর একটা অচেনা লোক একটা চেম্বার থেকে বের হয়ে আসে, আর সাথে সাথে ভল্টের সব দরজা অফ হয়ে যায়। আর ওই লোকটার নাম বব। তো এলিনা ববকে জিজ্ঞাসা করে যে তাকে এখানে কে পাঠিয়েছে। বব বলে, আমাকে কেউ পাঠায়নি, আমি আগে থেকে এখানে আছি। তো এরপর ঘোস্ট বলে এটা তার মিশন, সে একটা চোরকে ধরতে এখানে এসেছে। তখন এলিনা আর জন একই কথা বলে। তখন ওরা তিনজনে বুঝতে পারে যে ভ্যালেন্টিনা ওদের চারজনকে একই কথা বলে এখানে পাঠিয়েছে, যেন তারা নিজেরা মারামারি করে মারা যায়, আর তাতে ভ্যালেন্টিনার সব খারাপ কাজের এভিডেন্সও মিটে যাবে। এরপর তারা ববকে জিজ্ঞাসা করে যে বব এখানে কিভাবে আসলো। তখন বব বলে যে তার কিছুই মনে নেই। তখন ঘোস্ট তার পাওয়ার ব্যবহার করেও বাইরে বের হয়ে যেতে চাইলেও বের হতে পারে না। তারা বুঝতে পারে বাইরে যাওয়ার সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তাদেরকে এখানে আটকে রেখে মেরে ফেলা হবে। অন্যদিকে ভ্যালেন্টিনা একটা পার্টিতে ছিল, সেখানে বাকি ভ্যালেন্টিনাকে সন্দেহ করে তার উপর নজর রাখছে। সুযোগ বুঝে বাকি ভ্যালেন্টিনার পিএসকে একটা কার্ড দিয়ে বলে যদি কখনো ভ্যালেন্টিনা উল্টাপাল্টা কিছু করে তাহলে যেন সে বাকিকে জানায়। এরপর পিএস ভ্যালেন্টিনাকে বলে তারা চারজন ভল্টে বন্দী হয়ে গেছে। তখন ভ্যালেন্টিনা ভল্টের টেম্পারেচার মোড অন করে দেয়, এতে ভল্টের তাপমাত্রা বাড়তে থাকে। এখন তাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে, এর মধ্যে আগুন লেগে পুরো ভল্ট ধ্বংস হয়ে যাবে। তারা যদিও একে অপরকে পছন্দ করে না, কিন্তু বাঁচার জন্য তাদের একসাথে কাজ করা ছাড়া উপায় নেই। তারা বুঝতে পারে এখানে কোনো পাওয়ার সোর্স আছে, যেটা বন্ধ করে দিলে সব দরজা খুলে যাবে। আর সেই পাওয়ার সোর্স বন্ধ করতেই বিস্ফোরণ হয়, আর কোনো রকমে তারা বের হয়ে আসে। তো বিস্ফোরণের সময় এলিনার হাতের সাথে ববের হাত টাচ লাগায়। এলিনা একটা স্বপ্ন দেখে, যেখানে সে তার প্রথম মিশনে গিয়ে ছোট একটা মেয়েকে হত্যা করেছিল, আর সেটাই অ্যাকচুয়ালি তার জন্য একটা ট্রমা হয়ে আছে। অন্যদিকে ভ্যালেন্টিনা গাড়িতে করে যাচ্ছিল, তখন তার পিএস জানায় তার চারজন ভল্ট থেকে বেঁচে গেছে। কিন্তু এখানে ভ্যালেন্টিনার নজর ববের দিকে যায়, কারণ ও নিজেও জানে না বব এই ভল্টের মধ্যে কিভাবে আসলো, আর এজন্য সে এখানে টাস্ক টিম পাঠায়, যেন তারা গিয়ে সমস্ত ইনফরমেশনের সাথে ওই চারজনকেও মেরে ফেলতে পারে, এবং ভ্যালেন্টিনা নিজেও যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সব কথা এলেনের বাবা অ্যালেক্সাই ড্রাইভার সিটে বসে শুনে ফেলে। এরপর ভ্যালেন্টিনার যে পিএস সে বাকিকে ফোন করে তার ফোন ট্র্যাক করতে বলে, তাতে সে কিছু ইনফরমেশন পাবে। এদিকে ওরা চারজন টিম হয়ে পিঠে পিঠ রেখে লিফটের খালি জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। ভ্যালেন্টিনার পিএস তাকে জানায় ভল্টে বব নামের যে লোকটা আছে তার আসল নাম রবার্ট, তাকে মালয়েশিয়া থেকে সেন্ট্রি প্রজেক্টে নেওয়া হয়েছে। কিন্তু ভ্যালেন্টিনা বলে সেন্ট্রি প্রজেক্টে সবাইকে তো মেরে ফেলা হয়েছে, কিন্তু বব যদি বেঁচে থাকে তার মানে হলো তার সাথে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল সেটা সফল হয়েছে। এদিকে লিফট থেকে জন ববের হাত ধরে টেনে তুললে জন অন্ধকারে হারিয়ে গিয়ে তার মনের ভিতর থাকা ট্রমা দেখতে পায়। মূলত জন ওয়ার্কার তার ওই সময়টা দেখতে পায় যখন সে ক্যাপ্টেন আমেরিকা থেকে বাদ পড়ে গিয়েছিল। ততক্ষণে ভল্টের বাইরে ভ্যালেন্টিনা তার ফোর্স নিয়ে চলে এসেছে। ভ্যালেন্টিনা এর আগে যে সেন্ট্রি
প্রজেক্ট নিয়ে কাজ করেছে সেটা ববের উপর সফল হওয়ায় সে ববকে নিতে এসেছে আর এলিনা সহ বাকি সবাইকে মারার জন্য এসেছে। এটা দেখে ওরা চারজন এবার ওদের থেকে বাঁচার জন্য প্ল্যান করতে থাকে, কিন্তু টাস্ক টিমের আর্মি অনেক বেশি। তখন ঘোস্ট গিয়ে টাস্ক টিমের একটা গাড়ি নিয়ে আসে যেটার মাধ্যমে তারা এখান থেকে বের হতে পারবে, কিন্তু চেক পয়েন্টে গিয়ে তারা ধরা খেয়ে যায়। আর তখন বব গাড়ি থেকে বের হয়ে আসে টাস্ক টিমের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য, আর সব সৈন্যরা তখন তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। আর এলিনা সহ বাকিরা মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু না, বব মারা যায়নি, এমনকি একটা গুলিও ববের গায়ে লাগেনি। এরপর টাস্ক টিম আবার ববকে গুলি করলে সে সুপার পাওয়ার দ্বারা আকাশে উড়ে যায়। এরপর যখন সে নিচে পড়ে তখন সেখানে বিশাল এক ভূমিকম্প হয়। অন্যদিকে এলিনা ববকে দেখে খুশি হয় যে বব মারা যায়নি। এরপর এলিনা ঘোস্ট আর জনকে সেই ডকুমেন্টস গুলো দেখায় যেখানে লেখা আছে সেন্ট্রি, যার হাজার জ্বলন্ত সূর্যের পাওয়ার আছে, তা গোল্ডেন গার্ডিয়ান। পরের দিন ভ্যালেন্টিনা ববকে আটকিয়ে তার বিল্ডিং এ নিয়ে যায় আর তার পিএস কে এলিনা আর বাকিদের খুঁজে বের করার অর্ডার দেয়, কারণ তারাই এখন তার কাজের একমাত্র প্রমাণ। এদিকে এলিনার বাবা অ্যালেক্সাই বা রেড গার্ডিয়ান গাড়ি নিয়ে তাদের উদ্ধার করতে আসে। এরপর অ্যালেক্সাই বলে যে কিভাবে সে ভ্যালেন্টিনার গাড়ির ড্রাইভার সেজে অক্স গ্রুপের এই ভল্টের লোকেশন জেনেছে, কিন্তু তখনই ভ্যালেন্টিনার টাস্ক টিম তাদের উপর হামলা করে দেয়। আর তখন বাকি বাস এসে এক এক করে সে টাস্ক টিমের সব চিপ ধ্বংস করে দেয়। অন্যদিকে ভ্যালেন্টিনা ববের সাথে কথা বলতে আসে, আর ভ্যালেন্টিনা আগে থেকে জানে ববের মানসিক অবস্থা আগে থেকে অনেক খারাপ, ওর মা অনেক অসুস্থ আর ওর বাবা সবসময় ওদের উপর নির্যাতন করত, আর তাই সে এবার ববের কাছে গিয়ে ব্রেন ওয়াশ করতে থাকে। কিন্তু যখনই ভ্যালেন্টিনা ববের হাত টাচ করে তখনই সে তার পাস্ট দেখতে পায় যে কিভাবে তার বাবার মৃত্যু হয়েছে, আর ভ্যালেন্টিনা ব্রেন ওয়াশ করে ববকে তার সাথে কাজ করাতে রাজি করিয়ে ফেলে। অন্যদিকে বাকি ওদের চারজনকে আটকে রেখে ভ্যালেন্টিনা কি করতে চাইছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। তারা বাকিকে জানায় তারা নিজেরাই এখন ভ্যালেন্টিনার বিপক্ষে চলে গেছে, কারণ ভ্যালেন্টিনা তাদের একটা ভল্টে আটকে রেখে মারতে চেয়েছিল, আর সেখানেই তাদের ববের সাথে দেখা হয়েছে। আর বব অনেক বেশি পাওয়ারফুল। বাকি যখন ওদের থেকে সব ইনফরমেশন নিচ্ছিল তখনই আবার পিএস বাকিকে কল করে বলে ভ্যালেন্টিনা ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। সে সেন্ট্রি প্রজেক্টের এক্সপেরিমেন্টের মাধ্যমে ববকে পাওয়ারফুল বানিয়েছে, আর সামনে তাকে নিয়েই ভয়ানক কিছু অপেক্ষা করছে। আর এরপর ববের লোকেশনও বাকিকে বলে দেয়, আর এখন ওরা চারজন এবং বাকি মিলে এক টিম হয়ে ভ্যালেন্টিনা আর ববের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয়ে যায়। আর এই টিমের নাম হয় থান্ডারবোল্ট। আর তারা যখন ভ্যালেন্টিনার কাছে যায় তখন ভ্যালেন্টিনা তাদেরকে ববের সাথে দেখা করায়, আর সে এখন তার গোল্ডেন স্যুটের সাথে পুরো পাওয়ারে আছে। তখন ওরা যখন ভ্যালেন্টিনাকে নিয়ে যেতে যায় তখন বব আর ওদের মাঝে মারামারি হয়, আর বব এখানে ওদের ব্যাপক ধুলাই করে। ওদের সবার পাওয়ার জন্য ববের কাছে একদম কিছুই না। বব জনের শিলকে বাঁকা বানিয়ে ফেলে এবং তার হাড়টাই ভেঙে ফেলে। এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তারা ববের সাথে পারবে না, আর তাই তারা এবার ব্যাকআপ করে সেখান থেকে চলে যায়। এরপর ভ্যালেন্টিনা যখন ববকে অর্ডার করে যে থান্ডারবোল্টসদের মেরে ফেলতে, তখন বব বলে তাদের আমি কেন মারবো, তখন সে বলে আমি অর্ডার করেছি তাই। আর এতে ববের ইগো হার্ট হয় আর সে ভ্যালেন্টিনার গলা চেপে ধরে। আর ভ্যালেন্টিনা যখন মারাই যাচ্ছিল তখন তার পিএস এসে কিল সুইচ অন করে দেয়, আর যেটার কারণে বব মারা যায়। আর এই সুইচ মূলত ববের কন্ট্রোল অ্যাকচুয়ালি। এরপর যখন টাস্ক টিম ববের দেহ সরিয়ে ফেলতে যায় তখন তারা সেখানে ববের দেহ খুঁজেই পায় না, আর তখনই তারা আকাশের দিকে ববের রূপে একটা কালো অবয়বকে দেখতে পায়। মূলত এটা হচ্ছে ববের ডার্ক পার্সোনালিটি, আর এটাকে ভয়েড বলা হয়। অন্যদিকে ওরা পাঁচজন বেদম মার খাওয়ার পর ভাবে যে ওরা ববের মোকাবেলা করতে পারবে না, আর তখনই আশেপাশে সব বিল্ডিং ধ্বংস হয়ে পড়তে শুরু করে। তারা যখন উপরে তাকায় তারা দেখতে পায় এগুলো সব ববই করছে, আর তার এত ক্ষমতা যে সে হাতের এক ইশারায় মানুষকে শ্যাডোতে পরিণত করতে পারে। আর ভয়েড মানেই অন্ধকার, সে পুরো শহরকে অন্ধকার করে ফেলে। আর তখন আবার ওরা পাঁচজন সিভিলিয়ান মানুষদের বাঁচাতে শুরু করে। আর এটা দেখে এলিনার সামনে ভয়েড আসে আর বলে অন্ধকার থেকে কেউই বাঁচতে পারবে না। আর এরপর এলিনা কিছু একটা ভেবে ভয়েডের ডার্কনেসের মধ্যে চলে যায়। এরপর ভয়েড পুরো সিটিকে কবজা করতে শুরু করে। এলিনা ভয়েডের ভিতরে একটা রুমের মধ্যে জেগে উঠে, আর সেখানে সে ববকে দেখতে পায়, আর ববকে মোটিভেট করে ববের সেই ডার্ক সাইডটাকে কন্ট্রোল করার পরামর্শ দেয়। কিন্তু তখনই ভয়েড ওদের দুজনের উপর হামলা করে। ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি, ববের হচ্ছে অনেকগুলো রূপ। তো যখন ববকে মেরে ফেলেছে তখন ববের আরেক রূপ জেগে উঠেছে, আর এটাকে বলা হয় ভয়। আর এটা হচ্ছে মূলত ববের খারাপ ছাই। তো এরপর এলিনার বাকি টিম মেম্বাররা বব আর এলিনাকে বাঁচাতে সেখানে চলে আসে। এরপর বব আর ওরা পাঁচজন একটা রুমে পৌঁছায়, আর সেখানে গিয়ে ওরা ভয়েডকে দেখতে পায়। তখন ভয়েড ববকে বাদ দিয়ে ওদের পাঁচজনকে বন্দি করে ফেলে। তো বব বলে আমি তোমার থেকেও বেশি শক্তিশালী। আর এরপর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়, কিন্তু এতে সে নিজেও ভয়েরে পরিণত হতে শুরু করে। আর তখন এলিনা কোনো মতে নিজেকে মুক্ত করে ববের কাছে যায় আর ববকে ভয়ের থেকে দূরে নিয়ে আসে, আর যার কারণে বব নর্মাল হয়ে যায়। আর যেহেতু বব তার ইচ্ছা শক্তি দিয়ে ভয়ের উপর কন্ট্রোল আনতে পেরেছে
তাই ভয়েড আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর ভয়েড আবারও বন্দী হয়ে যায়। পুরো শহর আবারও অন্ধকার থেকে ফিরে আসে। তখন জন ববকে বলে, তুমি অনেক সাহসের সাথে ফাইট করেছো। কিন্তু বব বলে, আমি কখন ফাইট করলাম? মানে ববের মেমোরি থেকে সব মুছে গেছে আর ও এখন নিজেকে একজন সাধারণ মানুষই ভাবছে। তখনই তারা একটু দূরে ভ্যালেন্টিনাকে দেখতে পায়। তো তারা এবার ভ্যালেন্টিনাকে ধরতে পর্দার পিছনে যায় আর গিয়ে দেখতে পায় ভ্যালেন্টিনা এখানে আসলে সংবাদ সম্মেলন করছে। মূলত তাদের এখানে আনার জন্য সে এমন চাল চেলেছে। ভ্যালেন্টিনা বলে যে সে কয়েক বছর ধরে সবার সুরক্ষার জন্য একটা টিম গঠন করছে আর আজকে যখন প্রয়োজন ছিল তখন সেই টিম সবাইকে বাঁচিয়েছে। তো এলিনা এবার ভ্যালেন্টিনার কানে কানে বলে, তোকে পরে দেখে নিব। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়।